স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান গুরুত্বপূর্ণ। দেশের সামগ্রিক উন্নয়নে কৃষি একটি বড় চালিকা শক্তি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ জাতীয় উন্নয়ন অগ্রগতির স্বার্থে দেশের কৃষি উন্নয়ন সরকার সবসময় আন্তরিক। তিনি বলেছেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে কৃষি ও কৃষকদের উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশের পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে কৃষি সরঞ্জাম সহ কৃষকদের উন্নয়নে কৃষি সংশ্লিষ্টদের আরো আন্তরিক হতে হবে। তিনি 26শে নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে নগরীর দুপাদিকির পারস্থ ডিএই সিলেটে অঞ্চলের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেট কৃষি অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থা প্রধানদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ কাজী মুজিবুর রহমানের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব জাকির হোসেন, মহাপরিচালক সাইফুল ইসলাম। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি খামার বাড়ি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণের চারা রোপণ করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 200 কোটি টাকা এই প্রকল্পটার জন্য ব্যয় হয়েছে, পুরো টাকা এখনো ব্যয় হয় নাই। মানে অনাবাদী যে জমিগুলি আছে ওইগুলি চাষের আওতায় আনার জন্য অলরেডি কিন্তু টাকা দেওয়া হয়েছে। আর আজকেও আরও একটা আলোচনা হয়েছে যে আপনাদের এখানে কিছু কিছু হয়তো পানির একটা সমস্যা আছে, কিছু ডিপ টিউবওয়েল এখানে ব্যবস্থা করে দেওয়া হবে। প্লাস ওই যে ট্র্যাক্টর আপনাদের এখানে আবার সন জাতীয় ঘাস একটা রয়ে গেছে, বিন্না বলে বিন্না, ওই বিন্নাগুলি যেন উঠানোর জন্য একটু বড় ধরনের ই দরকার ট্রাক্টর, ওই ট্রাক্টর আমরা ব্যবস্থা করি।